পুরুষোত্তম বন্দে এবার সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিত লিখিত সত্যানুসরণ পাঠ করবে সৎসঙ্গ শ্রীমন্দির আড়ালিয়া কেন্দ্র থেকে শ্রীযুক্ত কিশোর চক্রবর্তী দাদা। কিশোর দাস সত্যানুসরণ। হ্যাঁ, কিশোর কিশোর আছো লাইনে? হ্যাঁ দাদা, জয় গুরু। হ্যাঁ, সত্যানুসরণ পাঠ করো। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থের কিছু অংশ পাঠ করছি। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তা না হলে তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়ে পুনরায় সেই প্রকার দুষ্কর্মরত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরো অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তার প্রকাশ পায়। অংশস্থি অংশস্থি অংশস্থি। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি পাঠ করবে সৎসঙ্গ শ্রীমন্দির আড়ালিয়া কেন্দ্র থেকে শ্রীমতী পায়েল চক্রবর্তী মা, উপযোজনা কেন্দ্র নম্বর 3। জয় গুরু। জয় গুরু। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। লক্ষ্মী বউ, তোমার কোনো কারণ লইয়া যদি সংসারে গৃহবিবাদ উপস্থিত হয়, তোমার স্বামীকে তাহার সমর্থন করিতে দিও না। নিজের দক্ষতাকে খাটাইয়া পরিজনের ভিতর তুষ্টি আনিয়া তাহার নিরাকরণ করিও। নিমেষে লক্ষ্মী বউ হইয়া দাঁড়াইবে, সন্দেহ নাই। বাণী সংখ্যা 122। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। জয় গুরু পায়েল মাকে। জয় গুরু। আমি সবার কাছে একটা বিনম্র অনুরোধ রাখবো, যারা আমরা সৎসঙ্গে সবাই যোগদান করেছি, যারা অংশগ্রহণ করছেন, আপনারা সবাই আপনাদের অডিওটা মিউট করে রাখুন আর ভিডিওটাও মিউট করে রাখবেন। যারা পার্টিসিপেট করবে, যখন করবে শুধু তারাই তখন আনমিউট করবেন। এবার সৎসঙ্গে প্রথম ভজন পরিবেশন করবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সৎসঙ্গ কেন্দ্র যোগেন্দ্রনগর থেকে জসমিন আমা সুধাদিকে। হ্যালো, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। করুন না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সবাইকে আন্তরিক জয়গুরু জানিয়ে আজকে গান পরিবেশন করছি। কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম
দুলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ কুল, রূপে যার নাহি তুল, ওই যে কুসুম গণ, দুলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ কুল, রূপে যার নাহি তুল, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, তারা নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, পরমেশ কে বাজানে মহিমা তোমার। ওই হের কল্লোলিনী, কুল কুল প্রবাহিনী, ওই হের কল্লোলিনী, কুল কুল প্রবাহিনী, কুল শব্দে প্রখালিছে চরণ তোমার, কুল শব্দে প্রখালিছে চরণ তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানে, নমিতেছে সদা তারা চরণে তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানে, নমিতেছে সদা তারা চরণে তোমার। পরমেশ কে বাজানে মহিমা তোমার। আমি যে অধম প্রাণী, ভক্তি স্তুতি নাহি জানি, আমি যে অধম প্রাণী, ভক্তি স্তুতি নাহি জানি, অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার, অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার। পরমেশ কে বাজানে মহিমা তোমার। পরমেশ কে বাজানে মহিমা তোমার। ওই যে কুসুম গণ, দুলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ কুল, রূপে যার নাহি তুল, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার। পরমেশ কে বাজানে মহিমা তোমার। পরমেশ কে বাজানে মহিমা তোমার। জয় গুরু। জয় গুরু জসমিনাদি। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত এই গান, ঠাকুরের রচনা, আমরা জসমিনাদির কণ্ঠে শুনলাম। খুব উদ্দীপ্ত হলাম, ভালো লাগলো। আজকের এই সৎসঙ্গের সঞ্চালনা এবং পৌরোহিত্য করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আমার একটা মানে
ত্রুটির কথা এই সৎসঙ্গে স্বীকার না করলে হয় না। আসলে কাল রাত্রিবেলায় আমাকে জোহরদা ফোন করে আমাকে জানিয়েছিলেন, আমার শ্রুতিতে এসেছিল যেন আগামীকাল, তাই আমার এই প্রোগ্রামটা সৎসঙ্গটা সেট করতে অনেকটা খানিকটা দেরি হয়ে গেল। তাই যারা জয়েন করছেন একটু সময় লাগবে ওদের। তো যেহেতু আমি পুরোহিত্য এবং সঞ্চালনা তো দুটোই করছি, জসমিনাদির এই গানখানি শোনার পর আমার মনে হলো যে শ্রী শ্রী ঠাকুরের রচনা একখানি সঙ্গীত, যা আমরা সচরাচর শুনি না। আমি গানটা পরিবেশন করার জন্য আমার মনটা চাইছে। সকলের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি গানটা করব। আমি পিন্টু দা করবো কি জয় গানটা গুরু, জয় গুরু। আগে। আর সবাইকে বলবো একটু মিউট করুন, করে রাখুন। করলে ভালোই হয়। আগে সবাই মিউট করে রাখুন। তোমারি চরণ করিয়া স্মরণ, চলেছি তোমার পথে, তোমারি চরণ করিয়া স্মরণ, চলেছি তোমারি পথে, তোমারি ভাবিতে ভাবিব তোমারে, তোমারি ভাবিতে ভাবিব তোমারে, আশা করি মনোরথে, চলেছি তোমারি পথে, তোমারি চরণ করিয়া স্মরণ, চলেছি তোমারি পথে। ভেঙে চুরে যাক যতেক বাসনা, তীব্র গতিতে চলুক সাধনা, ভেঙে চুরে যাক যতেক বাসনা, তীব্র গতিতে চলুক সাধনা, মম মানস নয়ন জেগে থাকে যেন, মানস নয়ন জেগে থাকে যেন, ধ্রুব তারা তব সাথে, চলেছি তোমারি পথে, তোমারি চরণ করিয়া স্মরণ, চলেছি তোমারি পথে। শতপদাঘাত কহিয়া বক্ষে, আসিয়াছে পিতা তব সমক্ষে, শতপদাঘাত কহিয়া বক্ষে, আসিয়াছি পিতা তব সমক্ষে, হৃদয় আমার জলে পুড়ে গেছে, হৃদয় আমার জলে পুড়ে গেছে, অবহেলা উৎপাতে, তাই এনেছি অমৃত তোমারি দ্বারে, ঝরে আখি জল সতেক ধারে, এনেছি অমৃত তোমারি দ্বারে, ঝরে আখি জল সতেক ধারে, পাপি তাপি বলে ঘৃণায় পেয়েছি, পাপি তাপি বলে ঘৃণায় পেয়েছি, আশিস পাইনি মাথে আমি, পাপি তাপি বলে ঘৃণায় পেয়েছি, পাপি তাপি বলে ঘৃণায় পেয়েছি,
আশিস পাইনি মাথে, চলেছি তোমারই পথে, তোমারই চরণ করিয়া শরণ, চলেছি তোমারই পথে। জেনেছি দয়াল প্রেম পরাৎপর, তোমার পাপীর ব্যথায় আখি ঝর ঝর। জেনেছি দয়াল প্রেম পরাৎপর, পাপীর ব্যথায় আখি ঝর ঝর। দুহাতে প্রসারী হে অমৃত প্রেমী, দুহাতে প্রসারী হে অমৃত প্রেমী, লহ কোলে রাখো সাথে, চলেছি তোমারই পথে, তোমারই চরণ করিয়া শরণ, চলেছি তোমারই পথে, তোমারই ভাবেতে ভাবিব তোমারে, তোমারই ভাবেতে ভাবিব তোমারে, আশা করি মনোরথে, চলেছি তোমারই পথে, তোমারই চরণ করিয়া শরণ, চলেছি তোমারই পথে, তোমারই চরণ করিয়া শরণ, চলেছি তোমারই পথে। ওয়াও, জয় গুরু, অসাধারণ। খুব ভালো লাগলো মনিমিতা, আপনার গান শুনে আমরা সবাই মুগ্ধ। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের বহু রচনা, বহু গান। ঠাকুর যে রূপ নিয়ে ঠাকুর এবার ধরাধামে অবতীর্ণ হলেন না, আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন, এবার যে সত্যের আবির্ভাব ঘটেছে, আমি 3 সত্যি দিয়ে বলছি, অতীতে কোনো কালে সেই সত্যের আবির্ভাব আর কখনো হয়নি। আমরা আমাদের অজ্ঞানতা, আমাদের মূঢ়তা, আমাদের অন্ধত্ব আছে বলে আমরা ঠাকুরকে মিলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি অবতার পুরুষগণদের সাথে। ঠাকুর পরম অবতারই, তিনি তার যে রচনা, একদিন এই পৃথিবীতে এই যে আচার্যদেবের 3.5 কোটি দীক্ষা তিনি পেয়েছেন, এই যে ঠাকুর বলেছিলেন তোরা কুটিতে কুটিতে উদ্বিগ্ন হয়ে উঠবি, এই সাধনায় আমরা যত এগিয়ে যাব, একদিন ভারতবর্ষের পার্লামেন্টেরিয়ান সভায় ঠাকুরের কথা হবে, ঠাকুরের এই রচনা, ঠাকুরের এই চর্চা হবে, ঠাকুরের এই গানের শুধু গান নয়, ঠাকুরের এই, ঠাকুর বলেছিলেন যে আমি আশা করি, আমি এই আশা করে বড় আনন্দ পাই যে একদিন আমার এই কথাগুলি পাঠ্য বইয়ের বিষয়বস্তু হবে। ঠাকুরের অনবদ্য রচনা আমাদের জীবন ধন্য যে আমরা তার এই রচনাতে, কত বছর আগে ঠাকুর এই রচনা করেছেন এই গান, কত সুমধুর। একা একা যখন কেউ পরিবেশন করে তখন বোঝা যায় ঠাকুরের অন্তরের কথাগুলি ঠাকুর কেমন করে তার লেখনীতে প্রকাশ করেছেন। আমি আবারও কীর্তনে ফিরে যাই। এবার কীর্তন পরিবেশন করবে সৎসঙ্গ শ্রীমন্দির আড়ালিয়া থেকে শ্রী সরজিৎ পাল রিপন ভাই। রিপন, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ সরজিৎ। দাদা জয়গুরু। জয়গুরু, শুরু করো। হ্যাঁ দাদা, শুরু করছি। শুরু করো। জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, জীবননাথ দুয়ারে, আর কতকাল কাটিয়ে দিবি তোরা, আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘুরে,
জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, প্রভৃতির আগল টুটি দর দয়ালের চরণ দুটি, প্রভৃতির আগল টুটি দর দয়ালের চরণ দুটি, তারি সেবায় ওঠে না ফুটি সার্থকতায় ওরে, ওরে তারি সেবায় ওঠে না ফুটি সার্থকতায় ওরে, ওরে তারি সেবায় ওঠে না ফুটি সার্থকতায় ওরে, ওরে তারি সেবায় ওঠে না ফুটি সার্থকতায় ওরে। জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, উঠুক না জোর জাগুক তুফান চল ছুটে চল, উঠুক না ঝড় জাগুক তুফান চল ছুটে চল, বৃত্তি বেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে, ওরে 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 বৃত্তি বেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে। জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, লাগোরে লাগ লাগ না তোরা সকল বাধার বাঁধন ওরা, লাগোরে লাগ লাগ না তোরা সকল বাধার বাঁধন ওরা, তারি পাওয়ার মন্ত্রে তোরা অগতিশীল রে, ওরে 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 তারি পাওয়ার মন্ত্রে তোরা অগতিশীল রে। জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, আর কত কাল কাটিয়ে দিবি, আর কত কাল কাটিয়ে দিবি তোরা, আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘুরে। জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে। জয় গুরু। জয় গুরু সরজিৎ ভাই। আমরা এই আচার্য দেবশ্রী দাদার রচনায় একখানি কীর্তন শুনলাম সরজিৎ ভাই রিপনের কাছ থেকে। এবার আমরা আবার চলে যাব কীর্তনে। আবারও কীর্তন পরিবেশন করবে আমাদের উত্তর যোগীনগরে তার বাড়ি এবং আড়ালিয়া মন্দিরের সাথে কাজের সঙ্গে যুক্ত আমাদের পার্থ দেবনাথ ভাই, ও কর্মসূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কার্ডিয়াক সেন্টারে ওই নার্সিং পরিবেশ সেবার সাথে যুক্ত, সেখানে চাকুরিরত।
তো পার্থ দেবনাথকে আমি বলবো তুমি সঙ্গীত পরিবেশন করো কলকাতা থেকে। হ্যাঁ কাকু, জয়গুরু। জয়গুরু, করো বাবা, করো। হুম। পার্থ, হ্যাঁ। তুমি একটু মিউট করবে 1 মিনিট? হুম। আমার একটা মানে প্রার্থনা থাকবে সকলের কাছে, যে আমরা একটা শিডিউল প্রোগ্রাম করে কিন্তু আমরা অনলাইন সৎসঙ্গটা করি। কেন করি? যাতে আমাদের একটা সবসময় একটা লিঙ্ক ঠিক থাকে, সেই জন্য। আমি আজকে সৎসঙ্গে দেখলাম আমার অশেষ শ্রদ্ধাভাজন এবং সবার সকলের প্রিয় আমাদের ডক্টর রায়চাঁদ সাহা ঠাকুরের সহপ্রতিনিধি, সৎসঙ্গ জগতের প্রবীণ কর্মী, আগরতলা এবং সারা ত্রিপুরা রাজ্যে তিনি কর্মসূত্রে চিকিৎসার কাজে এবং জিবি হসপিটালে তিনি রেডিওলজি বিভাগীয় প্রধান ছিলেন একটা সময়। রায়চাঁদদা আছেন সৎসঙ্গে। আমি রায়চাঁদের কাছে প্রার্থনা জানিয়ে রাখলাম, গানের মাঝে যদি আপনার কাছ থেকে কিছু ঠাকুরের কথা শুনতে পাই আমরা সবাই তৃপ্ত হব। আপনি যদি থাকেন অবশ্যই আমরা আপনার কথা শুনবো। হ্যাঁ পার্থ ভাই, শুরু করো। জয়গুরু। জয় গুরু। বিকট ভাব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। বিকট ভাব পারাবারের ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। বিকট ভাব পারাপারের ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। পাপী তাপী দিন অভাজন সাধু পুণ্যবান, সমদর্শী সমাদরে সবারে দাও স্থান। পাপী তাপী দিন অভাজন সাধু পুণ্যবান, সমদর্শী সমাদরে সবারে দাও স্থান। প্রবৃত্তি জল ছিন্ন করে দাও এনে নিস্তার, প্রতিকূলে হে অনুকূল, তোমায় নমস্কার। বিকট ভাব পারাবারের ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। স্বস্তি মুখর হই মোরা সব অনুশাসন মেনে, পরম শত্রু হয়ে আপন বাঁধে আলিঙ্গনে। স্বস্তি মুখর হই মোরা সব অনুশাসন মেনে, পরম শত্রু হয়ে আপন বাঁধে আলিঙ্গনে। ভবের বাঁধন হয় যে শিথিল তোমার করুণায়, নবীন রাগে জীবন ধারা উন্নতিতে ধায়। ভবের বাঁধন হয় যে শিথিল তোমার করুণায়, নবীন রাগে জীবন ধারা উন্নতিতে ধায়। যে জন করে তোমারে তার পরম জীবন সার, যে জন করে তোমারে তার
পরম জীবন সার, তুমি তারে ধরেই থাকো, তোমায় নমস্কার। বিকট ভব পারাবারের ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। জয় গুরু। জয় গুরু পার্থ। ঠাকুরের কত অসীম দয়া আমাদের প্রতি, যে কত অযোগ্যকে তিনি যোগ্য করে তোলেন। এই পার্থ তার একটা অনবদ্য মানে সৃষ্টি। কাল সারা রাত ডিউটি করেছে, আবার 1:30টা থেকে নাইট ডিউটি অবশ্যই। আচ্ছা, এই গান কত সাবলীল করে, এটাই ঠাকুরের দয়া আমাদের প্রতি। এই সৎসঙ্গে উপস্থিত আছে আমার রাজীব ভাই, গবেষণায় কাজ করে শ্রী শ্রী ঠাকুরের এই শব্দরত্ন কোষে সে অনেক কাজ করেছে। এই যে গানখানিতে একটা কথা ছিল সমদর্শী, এই যে একটা শব্দ ঠাকুরের, এই সমদর্শী, বাংলা মানে সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেন, যারা তার গবেষণার কাজে থাকেন, দেখা গেছে যে এই সমদর্শী কথাটা ঠাকুর বহুবার ব্যবহার করেছেন, যেটা বাংলায় খুব বেশি একটা কোনো লেখক বা কোনো রচনাকারের কাছেই আমরা সেই শব্দটা পাইনি। এই সমদর্শী কথাটা ঠাকুর বহু জায়গায় এই কথাটাকে ব্যবহার করেছেন। আমি এবার সৎসঙ্গে গান পরিবেশন করবার জন্য আমন্ত্রণ জানাবো যোগেন্দ্রনগর থেকে নিশান সাহা। মানে অপূর্ব গান করে, আমরা সবাই তার কাছ থেকে নিয়ত গান শুনি, আমিও পাগল হয়ে যাই তার গান শুনে। নিশান ভাই, শুরু করো। নিশান ভাই মনে হচ্ছে সৎসঙ্গেতে জয়েন করেনি। রাইটারদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আগে রাইটারদা, যদি আমার আমার খুব মানে ভালো লাগবে, সবার ভালো লাগবে যে আপনি যদি দয়া করে ঠাকুরের প্রসঙ্গ একটু করেন, আমরা শুনি আপনার কাছ থেকে। আপনি রেগুলার সৎসঙ্গ জয়েন করেন, কিন্তু শুনতে পারি না। আপনি যদি কিছুক্ষণ ঠাকুর দয়ার কথা বলেন, আপনার জীবনের উপলব্ধির কথা বলেন, আমরা উপকৃত হবো আপনার কাছ থেকে শুনে। রাইটারদা, করবেন কি? জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। করেন দাদা। মণিময় ভাই আমার কথা উল্লেখ করেছে, যে পরিচয় দিয়েছে সেটা ত্রিপুরার অনেকেই জানেন না। আমি জিবি হসপিটালে 1973 থেকে ছিলাম। যথাসময়ে রিটায়ারমেন্টের পরে আমি একটা অন্য হসপিটালে জয়েন করি। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম আমি দয়ালের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই, আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই, শ্রী শ্রী ভবাই দাদার শ্রীচরণে এবং পূজনীয় অভিন দাদার শ্রীচরণে, এবং অনলাইনে উপস্থিত সমস্ত গুরু ভাই ও মায়েদের শ্রীচরণে যথারীতি প্রণাম নিবেদন করি। আমার চাকরি জীবন শুরু হয়েছে জিবি হসপিটাল থেকে। অবশ্য কিছুদিন আমি বাইরে ছিলাম, টাকার জলায় ছিলাম প্রথম। তারপরে ওইদিকে সিমনার দিকে যাওয়ার পথে
উত্তর দেবেন্দ্রনগর বলে একটা ডিসপেন্সারি আছে, সেই ডিসপেন্সারিতে ছিলাম কিছুদিন। এবং জয়েন করার 6 মাসের মধ্যে আমি আবার জিবি হসপিটালে চলে আসি। সেখান থেকে আমার কর্মজীবন শুরু। তারপরে 76-এ আবার পিজি করতে চলে যাই কলকাতায়। আমার সাবজেক্ট ছিল রেডিওলজি, যেটা এখন আমরা এক্স রে, সোনোগ্রাফি, সিটি, এমআরআই ইত্যাদির সঙ্গে যুক্ত। যাই হোক, চাকরি জীবনে অনেক পরিবর্তন এসেছে পরবর্তীকালে। আমি যখন চাকরিতে ঢুকি তখন আমাদের মাননীয় সুপারিনটেনডেন্ট এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, RPRS সব মিলিয়েছিল মাত্র 28 জন ডাক্তার, মাত্র 28 জন। আর এখন একটা ইউনিটই থাকে 20 থেকে 25 জন। যাই হোক, সেটা তো ডাক্তার বেশি হয়েছে, তাদের চাকরি হয়েছে, তাদের যোগ্যতা বেড়েছে, তারা সার্ভিস দিচ্ছেন। এই সার্ভিসের কথা বলতে গিয়েই আমার বলতে হয়, আমরা এখন কিরকম সার্ভিস দিচ্ছি। অনেক সুযোগ সুবিধা বেড়েছে চিকিৎসা জগতে, অনেক বড় বড় যন্ত্রপাতি এসেছে এবং সেই যন্ত্রপাতিগুলি প্রয়োগ করে রোগ নির্ণয় করা হচ্ছে এবং পরে চিকিৎসা করা হচ্ছে। আগে এত সব সুবিধা ছিল না, আগে অনেক কিছুই ছিল না। শুধু রুগী আসতো, রুগীকে দেখা হতো, একবারে পা থেকে মাথা অবধি পরীক্ষা করে দেখা হতো। বিভিন্ন সিস্টেম, তার ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এলিমেন্টারি urinary system, every system, there are 7 or 8 systems. এগুলি পরীক্ষা করে ভালো করে ডায়াগনোসিস তৈরি করা হতো। একটা স্যার বলতেন যে তুমি এই রুগীটাকে দেখো এবং একটা গিভ ইউ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে তুমি যেটা ভাবছো এই রোগ হতে পারে লিভার সংক্রান্ত বা লাং সংক্রান্ত বা কিডনি সংক্রান্ত বা জেনিটাল সিস্টেম সংক্রান্ত। তিনি রুগীকে জিজ্ঞাসাবাদ করতেন। প্রথম জিজ্ঞাসা করার পরেই ডাক্তারবাবু পরীক্ষা করতে আরম্ভ করতেন, একবারে চোখের পাতা থেকে আরম্ভ করে পায়ের নখ অবধি পরীক্ষা করার পরে ওনার ডায়াগনোসিস, ডাক্তারবাবু ডায়াগনোসিস দিত। ওইটাকে বলে প্রভিশনাল ডায়াগনোসিস। তার সঙ্গে একটা বা দুটো পরীক্ষা নিরীক্ষা থাকতো, হয় ব্লাড, না হয় স্টুল, না হয় ইউরিন অ্যান্ড এক্সরে, বুকের এক্সরে মেনলি। আর হাত পা ভাঙা হলে তো সেগুলি হবেই। আর কোনো বিশেষ সুবিধে ছিল না তখন। কিন্তু নির্ভর করতে হতো, ডায়াগনোসিসটা নির্ভর করতে হতো ডাক্তারবাবুর ক্লিনিক্যাল জাজমেন্টের উপরে। অর্থাৎ উনি পরীক্ষা করে যা বুঝেছেন, ভালো করে পড়াশোনা করেছেন, ভালো ভালো বইয়ের মধ্যে লেখা আছে কোন ডায়াগনোসিস কিভাবে করতে হয়, তাকে বলে বেড সাইড মেডিসিন। বেড সাইড মেডিসিন, রুগীর পাশে গিয়ে দাঁড়িয়ে, বেডের পাশে গিয়ে তোমাকে ডায়াগনোসিস করতে হবে এটা কি, এটার উপরেই বেশি নির্ভর করতে হতো। তাই আমাদের একটা বই ছিল বেড সাইড মেডিসিন, সবাই পড়তো, সময় পেলে লাইব্রেরিতে গিয়ে আবার পড়তো। এইভাবে আস্তে 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 ক্লিনিক্যাল জাজমেন্টটাকে আরও কনফার্ম করে নিত, এস্টাবলিশ করে নিত। পরীক্ষা নিরীক্ষার বেশি দরকার ছিল না। আপনারা জানেন আরও 30, 40, 50 বছর আগে, আমি পাশ করেছি 50 বছর হয়ে গেছে, তারও 50 বছর আগে যখন কলকাতা শহরে বড় বড় ডাক্তাররা ছিলেন, যাদের বই পুঁথি পুস্তক আমরা পড়ি, তারা কিন্তু কাছে গিয়ে বলে দিতে পারতো কি হয়েছে, দরকার হলে একটা পরীক্ষা করা হতো। তবে সবচেয়ে যে জিনিসটা দরকার, রুগী এবং ডাক্তারের সম্পর্ক, রিলেশনটা কিরকম ছিল। ডাক্তারকে দেখেই মনে হতো যে আমি এবার অনেকটা রিলিফ পেয়ে গেলাম। তারপরে পরীক্ষা নিরীক্ষা, যে সেই যে হাতটা তার পেটের উপরে রাখলো বা মাথায় হাতটা দিল, তাতেই সে যেন ফিল করতো আমার আপনজন এসে গেছে, আমার আর ভয় নেই। সেরকম একটা সম্পর্ক ছিল, সেরকম একটা নির্ভরতা ছিল।
তো যাই হোক, সেই যুগের কথা এখন আর বলে লাভ নেই। এখন যা হয় সেটা সবারই জানা। কিন্তু একটা কথা বলি, এখনকার চিকিৎসা রুগীদের পক্ষে, বিশেষ করে গরিব রুগীদের পক্ষে চিকিৎসা চালানো খুবই ব্যয়সাধ্য, সম্ভব না। অনেকে প্রেসক্রিপশনটা নিয়ে বাড়ি চলে যায়, অনেকে প্রেসক্রিপশনটা নিয়ে কারোর কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু এর বেশি করার ক্ষমতা নেই। তার সর্বস্ব দিয়ে চিকিৎসার জন্য শহরে এসেছে, আর সেই সব পরীক্ষা নিরীক্ষার ফলে তার অনেক টাকা ব্যয় হচ্ছে। কেউ বলছে যে আমার পক্ষে আর চিকিৎসা করা সম্ভব হলো না, এটা অতি বাস্তব কথা, বাড়িতেই রয়ে গেল। অনেক চিকিৎসা করলো, যা ছিল গরু বাছুর বাড়ি জমি সব খরচ বিক্রি করে চিকিৎসা করলো, কিন্তু তার আপনজনকে সে বাঁচাতে পারলো না। আমি একটা অপ্রিয় কথা বলবো এখন, অপ্রিয় সত্য কথা বলবো, কানে শোনা। এবং যিনি বলেছেন তিনিও আমাদের সামনেই ছিলেন। অনেক দিন আগের কথা, 81 দিকের কথা বা 82 দিকের কথা। কথাটা হলো একজন বক্তা স্টেজে দাঁড়িয়ে বলছিলেন, এখন চিকিৎসক যিনি চিকিৎসা করেন উনি শুধু আমার অর্থই নিয়ে যাননি, ধন সম্পদই নিয়ে যাননি আমার, কিন্তু তার সঙ্গে ধন সম্পদ দিয়েও আমি আমার রোগীটাকে বাঁচাতে পারলাম না। আমার ধনও গেল, জনও গেল। অবশ্য উনি একটা উদাহরণ দিয়েছিলেন, সেটা অপ্রিয় সত্য, যেটা ডাকাতরা ডাকাতি করতে আসলে শুধু ধন নিয়ে যায়, কিন্তু উনি যে আমার মা বাবাকে চিকিৎসা করলেন, উনি আমার আপনজনকেও নিয়ে গেলেন আর ধনও নিয়ে গেলেন, ধন জন দুই গেল। এই কথা তো বলাটা ঠিক না, কারণ অনেকে ভালো হচ্ছেন, অনেকে আরো দূরে গিয়ে চিকিৎসা করে আসছেন। যদি তার আর্থিক সফলতার সম্ভাবনা থাকে, আর্থিক সাহায্য করার মতো ক্ষমতা থাকে, দূরে গিয়েও চিকিৎসা করে আসছে, ভালোই আছে। সবটা হচ্ছে কি, আমরা আমাদের প্রকৃত মনুষ্যত্ব না জাগলে আমরা আরেকজনকে কি করে আমার নিজের আপনজন বলে ভাববো। কাজে রোগীর সঙ্গে আমাদের সম্পর্ক অতি আপনজন হিসেবে ভাবতে হবে। রুগী যেন ডাক্তার আসছে বা ওই ডাক্তার আসছে শুনেই যেন তার মনে একটা বল ভরসা আসে, তাহলে আমাদের চিকিৎসা মানে কি, তার সঙ্গে একটা আর্থিক যোগাযোগ স্থাপিত হওয়া, সে মনের বল পাবে। কারণ চিকিৎসার সঙ্গে মনের একটা ব্যাপার আছে, ফিজিওলজিক্যাল একটা রিলেশন থাকে। তাই সেইভাবে আমাদের চিকিৎসকদের একটু নমনীয় হতে হবে এবং নিঃস্বার্থ ভাব আসতে হবে, এবং চিকিৎসারই তার মূল কাজ। ঠাকুর বলছেন, চিকিৎসার পরে যদি তার মুখে হাসি ফুটে, সেটি আমার প্রাপ্তি, সেটি আমার প্রাপ্তি, শ্রী ঠাকুর একটা বাণীতে বলেছেন। তাহলে আমাদের একজন মন্ত্রীমশাই একবার বলেছিলেন যে কেবল শুনি এই নাই সেই নাই, এই নাই সেই নাই, অথচ কোটি কোটি টাকার যন্ত্রপাতি আসছে, ওষুধপত্র আসছে, নার্স স্টাফ এভরিথিং ইজ দেয়ার, এত সব ব্যবস্থা থাকা সত্ত্বেও মানুষ যেন সেই রকম ভাবে সুস্থ হচ্ছেন না, সুখীও হচ্ছেন না। তাহলে অভাবটা কোথায়? অভাবটা ভালোবাসার অভাব, ভালোবাসার অভাব। রোগীটাকে আমরা সেইভাবে গ্রহণ করতে পারিনি। তাই যে জিনিসের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে বাজেট অনুযায়ী, প্ল্যান অনুযায়ী, বা আমাদের যন্ত্রপাতির যা রিকোয়ারমেন্টস, জিনিসপত্রের যা রিকোয়ারমেন্টস, সেইভাবে টাকা আসছে,
সমস্ত সময়ই টাকা আসছে, 30, 40, 50 বছর ধরেই টাকা আসছে, কিন্তু অভাব হচ্ছে ভালোবাসা। দেখুন, ভালোবাসার জন্য কোনো বাজেট রাখতে হয় না, ভালোবাসার জন্য কোনো বাজেট পেশ করতে হয় না, সেটা প্রতি সবার কাছেই আছে। শুধু মনের পরিবর্তন হওয়া চাই, মানসিকতার পরিবর্তন হওয়া চাই। তাহলে এই মন মানসিকতা ফিরিয়ে আনতে হলে আমাদের বর্তমান যুগে যে অবস্থা চলছে সেভাবে হয়তো সম্ভব হবে না, কারণ এটা একটা প্রতিযোগিতা চলছে, আনহেলদি একটা প্রতিযোগিতা চলছে, কার থেকে কে কত বড় হবে। তবে এটা এই বিষয়ে আমি বলতে চাইছি না কিছু, তবে যে যার দরকার চিকিৎসার ব্যাপারে, সেটা হচ্ছে একটা সুস্থ মানসিকতা নিয়ে রুগী এবং ডাক্তারের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হতে হবে, তাহলে রুগী অনেকাংশে ভালো হয়ে যাবে, অনেকাংশে কেন, সম্পূর্ণই সুস্থ হয়ে যাবে। এই যে কথা প্রসঙ্গে বলি, আগে আমাদের এই আগরতলা কৃষ্ণনগর আশ্রমে পূব দিকে একটা বাঁশের ঘর ছিল, বা টিন বাঁশের ঘর ছিল, সেটা অবশ্য ছাত্রাবাস ছিল, এটা ছাত্রাবাস হিসেবেই থাকতো। আমাদের হরিপদ দাসগুপ্ত দা আরো কয়েকজন সেই সময় এই ছাত্রাবাসী ছিলেন, এবং কোনো গেস্ট আসলে সাবরুম, বিলোনিয়া, ধর্মনগর বা অন্যান্য জায়গা থেকে, দূরবর্তী স্থান থেকে যেসব অতিথিরা আসতো আগরতলার কাজে অথবা বাইরে যাবে, তারা ওই গেস্ট হাউসেই থাকতো। ওই গেস্ট হাউস মানে একটা ঘরের মধ্যে 2-3টা বেড পাতা, কষ্ট করে থাকতে হতো। একবার সেটা ধরুন না 75 টাইপের দিকে হবে, কারণ ঘরটা ভাঙা হয়েছে, ঘর ভেঙে সেখানে মাটি ফেলে সমান করা হয়েছে, এবং সেগুলি হয়েছে আচার্য দেবশিষ্যী বরদা যখন অনেককে নিয়ে আগরতলায় এসেছিলেন, তার আগে পুকুরটা ভরাট করা হয়েছিল, যে ডোবাটা আমার এখনো মনে আছে। প্রতি গাড়ির জন্য 10 টাকা দিতে হতো, কেউ কেউ একটা ইউনিট নিত, মানে 10 টাকার ইউনিট। সেই সময় তাড়াতাড়ি করে 100 বা 100 গাড়ি মাটি ফেলে এই পুকুরটা ভরাট করা হয়েছিল, ছোট্ট পুকুর। এবং সেটা বর্দার আসার আগেই ভর্তি করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। কি বলতে গেছিলাম ভুলে গেছি। তো যাই হোক, ও সাবরুম থেকে এক দাদা এসেছিলেন, গলায় ডুব গিলতে পারে না, কষ্ট হয়, যেটা ডাক্তারি ভাষায় আমরা ডিসফেজিয়া বলি, কষ্ট হয়। আমি ছিলাম সন্ধ্যার সময় সেইখানে, উনি কালকেই চলে যাবেন বাইরে চিকিৎসার জন্য। বয়স্ক দাদা, প্রায় 50 ঊর্ধ্বে বয়স, আরো বেশি। আমি বললাম, দাদা আপনি তো যাবেন, বাইরে যাবেন চিকিৎসার জন্য, সাউথে যাবে, আচ্ছা একটা কাজ করেন না, আপনার হাতে তো সময় আছে, আপনি কলকাতায় গিয়ে একবার দেওঘর যান, ঠাকুর বাড়ি ঘুরে আসেন, আচ্ছা যদি শিশি বর্দা আছেন, বর্দাকে প্রণাম করে আপনার নিবেদন করেন কি কষ্টটা, কি উদ্দেশ্যে আপনি কোথায় যাবেন। তারপর অনেক বলা কথাবার্তার পরে উনি রাজি হলেন। পরদিন সকালে কলকাতায় গেলেন, কলকাতায় গিয়ে উনি দেওঘরও গেলেন, এবং দাদার কাছে নিবেদন করলেন, আচার্য দেবশিষ্য বর্দার কাছে নিবেদন করলেন, আচার্য দেবশিষ্য বর্দার কাছে নিবেদন করলেন ওনার গলার কথা, ডুব গিলতে পারে না। বর্দা যথারীতি একটা নির্দেশ দিলেন। তারপরে উনি কয়েকদিন পরে আবার দেখলাম আগরতলায় ফিরে এলো। আমি বললাম, বাইরে যাননি আপনি সাউথে? বললেন, না দাদা আমরা আর যাইনি, আমি আর যাইনি, আমি বর্দার কাছে নিবেদন করার পরে সেই মতে আমি চলছি। আসলে কি জানেন তো, আমরা যে আনন্দবাজারটা নিই, সেই আনন্দবাজারটা আমাদের একটা মহা ঔষধ। আমি গত 50 বছর ধরে দেওঘর যাচ্ছি, 65 থেকে।
আমি সবসময় আনন্দবাজারে প্রসাদ নিই, কারণ এটা আমার পক্ষে একটা মহা ঔষধ। কোনো ব্যাধি যদি থাকে এটি কমে যাবে। যাই হোক, আরো অনেক কথা আছে। এইভাবে সেই দাদা ফিরে এলেন এবং আর 2 দিন আগরতলা থেকে সাবরুম চলে গেলেন। এই হচ্ছে আমাদের নির্ভরতা, এখানে আমাদের নির্ভরতা, বিশ্বাস, আমরা সুস্থ থাকবো। যাই হোক, আমি রুগী ডাক্তারের সম্পর্কে বলতে গেছিলাম, অনেক অপ্রিয় কথাও বলেছি। আমি আগে বাড়াতে চাই না, কারণ এটার কোনো শেষ নেই। তো আমাদের কাজ হচ্ছে এখন মানুষকে আপন করা, মানুষকে আপন করা। আপন করতে পারলে আমরা একটা বিরাট আত্মীয়তার বন্ধনে চলে যাব। আমি অনেককে বলি, ভাই ভিক্ষাটা নিলে পরে কি হবে জানো তো? তুমি একটা বাড়িতে এক জায়গায় আছো, ভাড়া আছো বা নতুন এসছো এই জায়গায়, তোমার একজন একজন করে পরিচিতি হতে কয়েক বছর লেগে যাবে। আর ভিক্ষাটা নিলে হবে কি জানো তো, জানেন তো? হাজার হাজার, শত শত, হাজার হাজার আপনজন কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, একটা রেডিমেড রিলেশনশিপ কুইকলি। এই হচ্ছে সৎসঙ্গের একটা বিশেষ দিক। এবং আপনি ঘর থেকে বেরোবেন, বাড়িতে আছে অনেক লোক, রাস্তায় যাবেন, বাজারে যাবেন, অফিসে যাবেন, স্কুলে যাবেন, সর্বত্র আপনি আপনার আপনজন অর্থাৎ গুরু ভাই পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা রেডিমেড রিলেশনশিপ, হয়েই আছে, হয়েই আছে। এবং আপনি নির্ভর করতে পারেন অনেক ব্যাপারে। তা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক সেইভাবে গড়ে ওঠে। যাই হোক, আমি কোন দিকে যাব, অনেক দিক আছে। এইটি আমার প্রার্থনা, আচার্যদেব শ্রী শ্রী দাদা যা আশীর্বাদ আমাদের উপর হয়েছে, আমারও দৃঢ় বিশ্বাস মানুষ এবার যেভাবে লেগে পড়েছে, উঠে পড়ে লেগেছে, এই ছাড়া আর কোনো আলোচনা নেই। যে 3.5 কোটি দীক্ষা, ভাবতে গেলে অবাক লাগে, এখন অবধি 3 কোটি আর 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ হয়েছে, কিভাবে হবে? তাই সর্বত্র আমরা এইটা নিয়ে আলোচনা করব, মানুষকে বুঝাতে চাইব, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করো, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করো। ছোটবেলা থেকেই মায়েদের, বাবার চিন্তা করা উচিত আমার ছেলে মেয়েটা যেন প্রকৃত মানুষ হয়, তা না হলে ও কাউকে রক্ষা করতে পারবে না, আমরা কাউকেই রক্ষা করতে পারবো না। গার্জেন হয়েও উপযুক্ত শিক্ষা, উপযুক্ত নির্দেশাদি না মানলে এটা করা সম্ভব নয়। এখানেই আমার আলোচনা শেষ করব। আরো অনেক কথা ছিল, মনে হয় আমাকে হঠাৎ করে কথাতে আমি ভাবছি কি বলবো। যাই হোক, আমার মনে যা এসছে আমি বলেছি, ঠাকুরের দয়ায় সবটা। আমার তো বলার নেই, এই সময়ে ঠাকুর অশেষ দয়ায় আমার মুখ দিয়ে যা বেরিয়েছে আমি বলে ফেললাম। জয় গুরু, জয় গুরু। জয় গুরুদেব। রায়চাঁদদা, আগে পরমপিতা রাতুল চরণে আপনার সুস্থ সুদীর্ঘ জীবনে প্রার্থনা করি। আসলে প্রত্যেকের কাছে শোনাটা যে এক কোথাও আনন্দ হয়। রায়চাঁদের কাছে দুটো জিনিস শুনলাম, আমার মনে হয় আজকে যারা আমরা সৎসঙ্গে আছি প্রত্যেকেরই এই দুটো কথা নতুন শোনা। এই যে রেডিমেড রিলেশনশিপ, আমরা এমন সহজ করে কোনোদিন ভাবিও নি। এটা আমাদের একটা যাজনের পার্ট হতে পারে, যে পৃথিবীতে কত আপনজন আছে, কিন্তু গুরু ভাইদের মতো, সৎসঙ্গীদের মতো আপনজন এই পৃথিবীতে আর নাই। এটা রেডিমেড রিলেশনশিপ। আমার জীবনে এই কথাটা খুব কাজে লাগবে। আর রায়চাঁদ আরেকটা কথা বললেন, সেটা আনন্দবাজারের কথা। আচার্যদেব শ্রী শ্রী দাদা বহুবার বলেছেন, আচার্যদেব শ্রী শ্রী দাদা বহুবার বলেছেন যে আমাদের এখানে আমরা যারা থাকি, আমাদের সাধারণ জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, কোন রকম সমস্যা হলেই আমরা আনন্দবাজারে গিয়ে খাই। ঠাকুরের এই আনন্দবাজারের গরম গরম প্রসাদ খেলে দেখা যায় আমাদের এই সাধারণ রোগ শোক এমনিতেই চলে যায়, আমরা ভালো থাকি আনন্দবাজারের প্রসাদ খেয়ে। আমি আজকের এই সৎসঙ্গে সকলে যারা উপস্থিত আছেন, আমার গুরুজনরাও আছেন, আমার সহকর্মীরাও আছেন, প্রত্যেকের কাছে প্রার্থনা জানাবো যে রায়চাঁদদা যে কথাটা বলেছে, আমরা দেওঘরে গিয়ে যেন আনন্দবাজারেই খাওয়ার চেষ্টা করি, চুরি করে যেন বর্দার বাড়িতে গিয়ে বিনা নিমন্ত্রণে যেন আনন্দবাজার গ্রহণ না করি। জয় গুরু, আমাকে ক্ষমা করবেন। এবার
আমরা আবার কীর্তনানন্দে চলে যাব। এবার কীর্তন পরিবেশন করবে যোগনগর সৎসঙ্গ কেন্দ্র থেকে নিশান ভাই, নিশান সাহা। রায়চাঁদদা, আপনাকে মিউট করতে হবে। অবশ্যই। হ্যাঁ দাদা, আমি করছি। হ্যাঁ, করুন। ওগো যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? ওগো যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? ওগো তিনি ছাড়া আর কে আছে কাহার? 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 সে কথা বন্ধু জানো কি? তিনি ছাড়া আর কে আছে কাহার? সে কথা বন্ধু জানো কি? যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? সকল জনার সব কল্যাণ, সব কিছু তারি করুণার দান। সকল জনার সব কল্যাণ, সব কিছু তারি করুণার দান। সকল জনার সব কল্যাণ, সব কিছু তারি করুণার দান। সকল জনার সব কল্যাণ, সব কিছু তারি করুণার দান। বেদ পুরাণে তারি নাম গান, বেদ পুরাণে তারি নাম গান, বেদ পুরাণে তারি নাম গান, বেদ পুরাণে তারি নাম গান। তিনি ছাড়া আর আছে কি? বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়া আর আছে কি? ওগো তিনি ছাড়া আর আছে কি? তিনি ছাড়া আছে কি? ওগো তিনি ছাড়া আর আছে কি? তিনি ছাড়া আছে কি? ওগো বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়া আর আছে কি? বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়া আর আছে কি? ওগো বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়া আর আছে কি? বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়া আর আছে কি? ওগো বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়া আর আছে কি? তিনি ছাড়া আর আছে কি? যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহার চেন কি? তাহারি আরতি তারায় তারায়, তপন তাহারি আশিস ছড়ায়। 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 তারি দান হাসি
প্রেম দুনিয়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি কেটে যায় বেলা করুণা কোহেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করুণা কোহেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করুণা কোহেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করুণা কোহেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা তাহার চরণে অবনত হও তাহার চরণে অবনত হও তাহার চরণে অবনত হও তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি তোমরা তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি যাহারো লাগিয়া জীবন তোমার কি তিনি ছাড়া আর কে আছে কাহার তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো ওগো যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার চেনো কি যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি জয় গুরু সবাইকে জয় গুরু নিশান। আমরা তোমার কীর্তন শুনে সত্যি মানে আনন্দ পেলাম, সবাইকে নিয়ে তুমি একদম মাতিয়ে দিয়েছো। খুব জয় ভালো। গুরু দাদা জয় গুরু, জয় গুরু, খুব সুন্দর গান। খুব সুন্দর। আচ্ছা, আমার একটা ইচ্ছে ছিল, বিকাশ দেবনাথ ভাই সৎসঙ্গে ছিল এতক্ষণ, বিকাশকে দেখতে পাচ্ছি না, বিকাশ বেরিয়ে গেছে মনে হয়। রাজীব আছে কি? হ্যাঁ, আছে। আমি আজকের সৎসঙ্গটা একটু মানে একটু আলাদা মাত্রায়, আমি যে প্রোগ্রামটা সেট আপ করেছিলাম সেটা থাকছে, একটু একটু করে একটু পরিবর্তন করলাম। আমরা রায়চাঁদদের কাছে যে কথাগুলো শুনলাম, আমরা যে ডাক্তার আমরা তৈরি করছি দেশে, ডাক্তাররা হচ্ছে, কিন্তু আসলে মানুষের মনের চিকিৎসা করার, ভালোবাসার দিয়ে চিকিৎসা করার ডাক্তারের বড়ই অভাব হয়ে গেছে। কিছু যাও পাওয়া যাচ্ছে, সৎসঙ্গতেই সম্ভব হচ্ছে। এটা কিন্তু আমরা রায়চাঁদদের কাছে একটা নতুন জিনিস পেলাম। আমি খুব সংক্ষেপে, আমার রাজীব ভাই আছে সৎসঙ্গে, আমি রাজীবকে বলবো, আমার খুব ইচ্ছা যে ঠাকুরের সমদর্শী এই যে কথাটা, ঠাকুরের শব্দ রত্নকুশে ওই শব্দটা আছে, তুমি এই শুধু শুধু এই সাবজেক্টের উপরে, এই সমদর্শীর উপরে ঠাকুর কি কি জায়গায় ঠাকুর এই ওয়ার্ড ব্যবহার করেছেন, শব্দটা ব্যবহার করেছেন,
তুমি তার শব্দার্থগত অর্থটা যদি আমাদের কাছে একটু খুলে বলো, একটু প্রসঙ্গ করো, 5-7 মিনিট, আমরা তৃপ্ত হব। রাজীব। দাদা জয়গুরু। জয়গুরু। এই যে সমদর্শী কথাটা নিয়ে হ্যাঁ। মানে ঠাকুর কিভাবে ব্যবহার করেছেন কথাটা তুমি একটু বলো, এই ঠাকুরের এই গবেষণাটা শুনি আমরা। আসলে ঠাকুর, আমি প্রথমেই বলি, সৎসঙ্গে উপস্থিত সবাইকে আনন্দিত জয়গুরু জানাই। আমরা বিশেষ কারণবশত তো এই পদ্ধতিতে সৎসঙ্গ করছি, বিভিন্ন প্রসঙ্গ শুনি। আমি একটু আগে আমার শ্রদ্ধেয় ঠাকুরের কর্মী ডক্টর রায়চাঁদ সাহা জেঠুর কাছে শুনছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে ডিকশনারি কথা, শব্দরত্ন কোষ, আসলে আমরা প্রচলিত যে শব্দ, মানে বাংলা ভাষার এরকম অনেক শব্দ আছে যেগুলি আমাদের ব্যবহার থেকে উঠে যাচ্ছিল। একদম মানে আদি বাংলা ভাষার যখন সূচনা লগ্ন, তখন থেকেই শব্দগুলি ছিল, কিন্তু পরবর্তী সময় আমাদের অজ্ঞতাই হোক, আমাদের মানে ব্যবহারের নানা কারণেই হোক, আমাদের থেকে মানে যে আমরা যে শব্দগুলি ব্যবহার করি সেখান থেকে শব্দগুলি উঠে যাচ্ছিল। কিন্তু যখন এই শব্দরত্ন কোষের কাজ চলছিল, তখন আমি সত্যি অবাক হতাম। আমি এবং আমার মতো আরো যারা সেখানে যেতাম, যাওয়ার একটা ভীষণ আকর্ষণ অনুভব করতাম সেই জায়গাগুলিতে। তো দেখতাম যে ঠাকুর এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেগুলি বাংলারই শব্দ, একদম মানে সূচনা লগ্ন থেকে সেই শব্দগুলি ছিল, কিন্তু আমাদের ব্যবহারে সেইগুলি নেই। সেই রকমই একটা শব্দ হচ্ছে সমদর্শী। তো মণিমদা আমাকে হঠাৎ করে বললেন, সেটা অনেকদিন হয়েও গেছে। ঠাকুরের প্রত্যেকটা বিষয় যদি নিয়ত চর্চায় আমরা না রাখি, তাহলে সেটা তালগোল মানে পাকিয়ে যেতে পারে। তারপরেও আমি যতটুকু আমার মনে পড়ছে আমি ততটা বলি, যে সমদর্শী মানে একটা বিভিন্ন জায়গাতে ব্যবহার করেছেন। আমার এই মুহূর্তে একদম হঠাৎ করে আমি সবগুলি বলতেও পারবো না যে তিনি কোথায় কোথায় ব্যবহার করেছেন, তবে এটা ঠিক বিভিন্ন জায়গাতে আলোচনা প্রসঙ্গের বিভিন্ন জায়গাতে কথা প্রসঙ্গে ঠাকুর এই সমদর্শী কথাটা ব্যবহার করেছেন। এটার একটা অর্থ এরকমটা হতে পারে যে আমরা দেখি কি, আমি এমন একটা বিষয়, আমার কাছে কোনো একটা বিষয় এমন ভাবে উপস্থাপন করলাম, বা ওই বিষয়টার বোধ আমার কাছে একটা একটা মাত্রা আছে, আমি সেই জায়গা থেকে বিষয়টাকে এরকম করে ভাবছি যে এটার এরকম একটা অর্থ হতে পারে। ঠিক আমি যখন আমার পাশের মানুষটাকে সেই বিষয়টা বলছি, সে কিন্তু সেইভাবে সেই অর্থে বিষয়টাকে গ্রহণ নাও করতে পারে, সে তখন তার মতো করে একটা ভাবনা চিন্তা করতে পারে। এই যে সমদর্শী মানে আমার ভাবনার সমান জায়গায় দাঁড়িয়ে যে আরেকটা মানুষ ওই বিষয়টাকে যখন গ্রহণ করে, সেটাকে অনেকটা এরকম অর্থে ঠাকুর ব্যবহার করেছেন। তাছাড়া আরো অনেক জায়গায় রয়েছে, অনেক মানে আমি খুব সাধারণভাবে বলি, তখন যখন কাজ করতাম এই বিষয়গুলি শব্দগুলি মাথায় সবসময় ঘুরতো। এখন অনেকদিন অনভ্যাস হয়ে গেছে, এতটা মানে স্মৃতিতেও রাখতে পারি না, ভুলেও গেছি অনেকগুলি শব্দ। যেমন বিশ্বাস, আমরা বিশ্বাস বলতে বুঝি নর্মালি একটা, যে আমার একটা ফেথ আছে, আমার একটা বিশ্বাস আছে, খুব সাধারণ শব্দ। কিন্তু ঠাকুর বিশ্বাস শব্দটাকে কিভাবে ব্যবহার করলেন, মানে বিশ্বাস শব্দটা এমন হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি আমার ভাবটাকে সেই জায়গা থেকে নাড়াতে পারবে না, টলাতে পারবে না। কতটা গভীরে ঢুকে গেলাম আমরা এই বিশ্বাস শব্দটার। তো এরকম ভাবে প্রতিটা শব্দের ঠাকুর যে যে শব্দগুলি ব্যবহার করেছেন তার ব্যুৎপত্তিগত অর্থ যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি তার যে একটা শব্দ ব্রহ্ম আমরা কথাটা বলি, এই যে ব্রহ্মটা কেমন, তার যে একটা ইনার মিনিং রয়েছে, তার যে একটা উৎসগত দিক রয়েছে, তার যে একটা উৎপত্তিগত দিক রয়েছে, সেটা কিন্তু ঠাকুর খুব মানে ঠাকুর সন্তুষ্ট হতেন না। ঠাকুর একটা শব্দ বললেন, বলে দেখ 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 এটার ব্যুৎপত্তিতে কি আছে। ঠাকুরকে ডিকশনারি ঘেটে, কোনো ডিকশনারিতে নেই, আরো 4-5টা ডিকশনারি এনে যতক্ষণ না পর্যন্ত ঠাকুরকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠাকুরের স্বস্তি নেই। এরকম করে কত কত শব্দ যে ঠাকুর
আমাদের সামনে তুলে এনেছেন, আমরা আলোচনা প্রসঙ্গ সেগুলি একটু যদি পাঠ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এই শব্দগুলি আমাদের খুব মানে আমাদের চর্চায় চলে আসছে, আমরা খুব সহজে বুঝতে পারছি। আবার এরকম খুব কিছু শব্দ আছে আপাত অর্থে মনে হয়, যেমন পথের কড়ি, চলার সাথী, এই বইগুলি যখন পড়ি তখন কিছু কিছু শব্দ ঠাকুর ব্যবহার করেছেন, আমি ঠিক এই মুহূর্তে এক্সাম্পল দিতে পারছি না, যেগুলি মনে হচ্ছে যে খুব কঠিন, আমি এইগুলি শুনিনি, আমার চর্চায় নেই, কিন্তু সেইগুলিও বাংলার একদম বহুল ব্যবহৃত শব্দ, যেগুলিকে ঠাকুর নতুন করে আমাদের সামনে তুলে ধরলেন। আমরা বাংলা ভাষায় কথা বলি, চর্চা করি, এত কিছু হচ্ছে, কিন্তু সত্যি কোনো সাহিত্যিক, কোনো গবেষক বাংলার এই শব্দগুলি নিয়ে কখনো কোনোদিন ভেবেছেন কিনা আমি জানি না, কিন্তু ঠাকুর কিন্তু সেই শব্দগুলিকে তুলে ধরছেন। আমি সত্যি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একেবারেই প্রস্তুতি নেই, যদি সেটা থাকতো তাহলে আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে সেগুলি হয়তো রাজীব, তুলে ধরতে রাজীব, পারতাম। আগে দাদা। রাজীব, হ্যাঁ, এই মানে সমদর্শী এই কথাটার ইনার মিনিং এর সাথে কি সম্যক দর্শন যেটা, একদম এটাকে ঠাকুরের, হ্যাঁ একদম মানে একদম সম্যক দর্শন যেটা আমার মনে সম্যক হয়। দর্শন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে হ্যাঁ দাদা, হ্যাঁ, একদম 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 এটাই। ঠিক আছে সেই রাজীব, আমরা মানে মাঝে মাঝে না এরকম ঠাকুরের এইসব এইগুলি নিয়ে চর্চা করা দরকার। একদম হ্যাঁ, দাদা। তাতে অনেক এই যে শব্দরত্ন ঘোষ আচার্যদেব এত কষ্ট করে, বাবাজিরা এত কষ্ট করে করলেন, এগুলি আমাদের অনেক ভাষাগুলি আমরা বুঝি না তো, এগুলি কাজে লাগবে। তুমি সেই 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 এগুলিকে চর্চায় রাখবে, আমার প্রার্থনা থাকবে ঠাকুরের কাছে। একদম 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 দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমি কিন্তু আজকের এই সৎসঙ্গটা একটু অন্যভাবে একটু এনজয় করছি, আমার আমার খুব ভালো লাগছে। জানি না সকলের উপস্থিত সকলের কেমন লাগছে। আমি জোহরদাকে দেখতে পাচ্ছি না। জোহরদা তো আজকে ইষ্ট প্রসঙ্গ ছিল, কিন্তু জোহরদা কেন বেরিয়ে গেলেন? আমি সৎসঙ্গ আজকে কিন্তু প্রায় সময়টা শেষের দিকে, কিন্তু আর 2 ঘন্টা তো আমরা করতেই পারি। তো জোহরদার অপেক্ষা করছি, আর পিন্টু ভাইকে অনুরোধ করব যে জোহরদাকে যদি একটু ম্যানেজ করতে পারো, মানে ফোন করে একটা। আর এই ফাঁকে আমার পক্ষে একটা সুবিধা হয়েছে কি, আমি যেহেতু সৎসঙ্গ মানে পুরোহিত করছি আর সঞ্চালনা করছি, আমি আসার মাঝখানে আমি একটা কীর্তন পরিবেশন করি অথবা একটা ছড়া গান করি, এই সময়টা কেটে যাবে। পিন্টু ভাই আছেন কি সৎসঙ্গে? আগে হ্যাঁ আছি আহ, আছি। আচ্ছা, তাহলে ঝড় জোহরদার কাকু নেই? সঙ্গে নেই। তা আমি একটা বরং এই সময়ের মধ্যে করি, আর তুমি চেষ্টা করো একটু। হ্যাঁ, হ্যাঁ আমি ট্রাই করছি জোহরদা, ঝড় কাকু, ঠিক আছে হ্যাঁ, আপনি আমার আর করেন। আমার ছিল আলোচনার বিষয়, আমি আজকে আর আলোচনা করছি না, জোহরদাই বলবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দেখি উনি আমি শ্রী শ্রী ঠাকুরের একটা ছড়া গান পরিবেশন করি। আজকে সব কথাগুলি যেমন আনকমন হচ্ছে, তো ছড়ার গানেরও বিষয়টা একটু আনকমন, সচরাচর আমরা শুনি না। শ্রী শ্রী ঠাকুর ছড়ার গানে, ছড়ার এই যে রচনা শ্রী শ্রী বরদা করেছেন ঠাকুরের বাণীগুলি নিয়ে, ঠাকুর লোকচরিত্র নিয়ে ঠাকুর দুর্দান্ত কথা বলেছেন, যে এই যে মানুষ চেনার যে কৌশল, সে সম্পর্কে ঠাকুর কি বলছে দেখেন। ভালো মন্দের তক মানিয়ে তেমন তর প্রাপ্তি তার, করার চলন যেমন তর, যেমন তর আবেগ যার, করার চলন যেমন তর, যেমন তর আবেগ যার, ভালো মন্দের তক মানিয়ে তেমন তর প্রাপ্তি তার, করার চলন যেমন তর, তেমন তর প্রাপ্তি তার। অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, সেই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, সেই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। নামে কাউকে করলে বড়, সত্তা বড় হয় না তার,
নামে কাউকে করলে বড়, সত্তা বড় হয় না তার। অভ্যাস ব্যবহার দক্ষতাতে বাড়িয়ে তোলা মহিমার। করার চলন যেমন করো, যেমন করো প্রাপ্তি তার। করার চলন যেমন করো, যেমন করো প্রাপ্তি তার। চরিত্র যার নিখুঁত চলায় উন্নতিতে আগোয়ান। দরিদ্র সে হোক না যতই মানুষ নিছক লক্ষ্মীমান। চরিত্র যার নিখুঁত চলায় উন্নতিতে আগোয়ান। দরিদ্র সে হোক না যতই মানুষ নিছক লক্ষ্মীমান। সদ্গুরুতে নিষ্ঠা ভেঙে অকৃতজ্ঞ যারাই হয়, যতই বড় হোক না তারা কমে কমে পায় ক্ষয়। সদ্গুরুতে নিষ্ঠা ভেঙে অকৃতজ্ঞ যারাই হয়, যতই বড় হোক না তারা ক্রমে ক্রমে পায় ক্ষয়। গুরুর প্রতিদান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার হুঁশিয়ার। গুরুর প্রতিদান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার। সর্বনাশা ঘিরবে নইলে ক্ষয় নিকেশ দুর্নিবার। করার চলন যেমন করো, তেমন করো প্রাপ্তি তার। করার চলন যেমন করো, যেমন করো আবেগ যার। ঠাকুর খুব সুন্দর করে একটা জায়গায় বলছেন, মতমাতাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায়। চলেই যদি দক্ষ তালে রুখ বেঁকে তাই ভর দুনিয়ায়। মতমাতাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায়। চলেই যদি দক্ষ তালে রুখ বেঁকে তাই ভর দুনিয়ায়। কাজে কথায় প্রেষ্ট স্বার্থী, উদ্দেশ্যে অমোঘ গতি। সাশ্রয়ী নিপুণ অর্জনে পটু, স্বাস্থ্যে শিথিল রতি। কাজে কথায় প্রেষ্ট স্বার্থী, উদ্দেশ্যে অমোঘ গতি। সাশ্রয়ী নিপুণ অর্জনে পটু, স্বার্থে শিথিল রতি। এইগুলি শব্দেব লক্ষণ, এইগুলি শব্দেব লক্ষণ দেখবি চরিত্রে যা। এইগুলি শব্দেব লক্ষণ দেখবি চরিত্রে যার। সেই তো জানি স্বভাব মানুষ, বীরের হৃদয় তার। করার চলন যেমন করো, যেমন করো আবেগ যার। করার চলন যেমন করো, যেমন করো আবেগ যার। ভালো মন্দের তকমা নিয়ে এমন করো প্রাপ্তি তার। করার চলন যেমন করো, যেমন করো আবেগ যার। করার চলন যেমন করো, যেমন করো আবেগ যার। জয়গুরু, জয়গুরু, জয় মহান জয় আপনার গুরু। আইসি রে, আমার মোবাইলটা ভীষণ ডিস্টার্ব। আগে কি একদম করবো এখন, ঠিক আছে হ্যাঁ, তো? অসাধারণ হ্যাঁ, অসাধারণ করলেন মণিময়দা। অসাধারণ করলে, আগে অসাধারণ। আমরা আছি সঙ্গে, আমি আমি এখন দুজনে প্রার্থনা জানাবো। আমরা আছি। আগে সৎসঙ্গ প্রায় শেষের পথে। হ্যাঁ। আমরা এবার আমাদের সর্বশেষ বক্তা, হ্যাঁ, যার কাছে ঠাকুরের দয়ার কথা শুনবো, আমাদের অশেষ শ্রদ্ধা ভালো লাগার মানুষ, আমাদের জগদ্দা। আমি প্রার্থনা জানাবো যে আপনি মানে খুব সংক্ষেপে একটা খুব ঝাঁঝালো একটা খুব কিছু বলবেন, আমরা শুনবো, তারপর জয় জয় দিয়ে শেষ হবে। জয়গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম, পরম শ্রদ্ধ এই পুরোহিতের নির্দেশে
পরম পিতার কথা বলা, তার দয়া না থাকলে তার কথা বলা যায় না। তার দয়া ভরসা করে আমি চেষ্টা করছি কিছু বলার, পরম পিতার দয়া ভরসা করে, প্রভুর দয়া ভরসা করে। পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবা, প্রভু পরম পূজ্যবাদ শ্রী চরণ কমলে শতকোটি প্রণাম। অধ্যকার এই সৎসঙ্গের শ্রদ্ধপুরীর শ্রদ্ধ গুরু ভাইয়েরা, মায়েরা আমার, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, আনন্দে আছেন, পরম শান্তিতে, পরম তৃপ্তিতে আছেন। এই জন্যই আমাদের এই 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 ব্যবস্থাপনা। প্রতি মুহূর্তে আমরা আনন্দে আছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা আনন্দে আছি। মানে এত আনন্দের মধ্যে আমরা পড়ে গেছি, কারণ কি আমরা শ্রীমন্ত বিশ্ব অমৃতেশ্বর পুত্র, আমরা অমৃতের সন্তান। কেন আমাদের আশাটাই এই আনন্দের ভিতর দিয়ে, মা বাবার গভীর প্রেম, গভীর ভালোবাসা, গভীর আনন্দ দ্বারা, গভীর আকর্ষণে, এই যে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের আশা, আমরা একটা ভালোবাসার একটা পিণ্ড। এই ভালোবাসাকে সম্বল করে আমরা এই আনন্দ থেকে, ছোটবেলা থেকে মা বাবা শুধু আনন্দ দিয়েছেন, হাসতে না জানলো হাসাচ্ছেন, কথা বলতে না জানলো কথা শুনে হাসছেন, আবার খেতে না জানলো আমাদের খেয়ে দিচ্ছেন, হাঁটতে না জানলো হাসতে হাসতে আনন্দ করতে করতে আমাদের হাঁটা শিখিয়েছেন। এই যে কত প্রতি মুহূর্তে মা, যেদিন আমি পৃথিবীতে আসি সেদিনও আনন্দের ধারা বইছিল। কত কি আনন্দ, জোগাড় যন্ত্র, মানে বাজনা, ঢাক ঢোল পিটানো, এরকম পৃথিবীতে আসা, মানে আনন্দ হয়ে আসা, আনন্দটা ধরে রাখার জন্য। আবার মুখের মধ্যে মধুও গিয়েছেন, আর মধুময় হয়ে থাকার জন্য, এই যে প্রেমময় হয়ে থাকার জন্য প্রেম বিতরণ করেছেন। এই যে প্রতি মুহূর্তে মা আবার এই কিসের জন্য, মার ভালোবাসার থেকে আমাদেরকে আদর, সোহাগ, প্রেম, ভালোবাসা দিয়েছেন। কত কি দিয়েছেন আমাদের পরম পিতা পাঠিয়েছেন। তারপরে আমাদের শিক্ষণীয় ভাবে নিজের জীবনকে পরিচালনা করার জন্য ছোটবেলা থেকে, জন্মের পর থেকে, খানিক পর থেকে উলুধ্বনি, শঙ্করধ্বনি, তারপরে কত কি, মানে মিষ্টি খাওয়ানো, এগুলি চিন্তা করলে ভাবা যায় না যে আমরা তারপরে কি হয়ে যায়। এই পারিপার্শ্বিক কারণে, আমাদের পারিবারিক কারণে, অশিক্ষার কারণে, তারপরে বন্দুকের কারণে। বন্ধু তবে কে, তোমার সুখে পরাণ পাগল ডরানো কেতে। এই যে বন্ধু বলে কে আছে, ঠাকুর বন্ধু না, সব বন্ধু একমাত্র তিনি। এই গড ইজ এ সেলফিশ লাভার, তাকে ছাড়া কাউকে ভালোবাসতে না। এই তাকে ভালোবাসান যদি না থাকে, যেটা আসল বাদ দিয়ে নকলের পিছিয়ে দৌড়ালে তখন আস্তে আস্তে এগুলি ক্ষয় হয়ে যায়। আমাদের পাওয়া ভালোবাসাতে পাওয়াটা, এই আনন্দটা আমাদের ইয়েতে থাকে, আমাদের জীবন থেকে আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হতে থাকে। কিন্তু না, যখন আমরা সেই উৎসের সঙ্গে, সেই পরমপিতার সঙ্গে আমরা যখন মিলে যায়, তার সঙ্গে যখন আমরা তো হারিয়ে যাওয়া, তো কারণ ঋষিবদত্ত ভারতবর্ষ, গুরুবাদ ভারতবর্ষ, অবতারবাদ ভারতবর্ষে যে প্রথা ছিল, আমাদের 6 বছর হলে নাম, 12 বছর হলে গুরুগৃহে যাওয়া। এখানে গুরুগৃহে গিয়ে আমাদের গুরু এগ্রিকালচার, ইউনিক কালচার, রাজনীতি, ধর্মনীতি, তারপরে পারিবারিক, কত কি ব্যবসা নীতি, সবকিছুর উপরে আমাদের সম্যক ধারণা দিত। তাহলে এই সম্যক ধারণা মানে সমাবর্তন সার্টিফিকেট দিত। এই সার্টিফিকেট নিয়ে আমরা না আসা পর্যন্ত সমাজ আমাদের স্বীকৃতি দিত না, সমাজ মেয়ে দিত না, হাতে জল খেত না। কারণ আমরা আর্য হিসাবে আমাদের পরিচিতি ছিল না, মানুষ হিসাবে মানবীয় গুণের অধিকারী আমরা না হওয়া পর্যন্ত ঋষিবদত্ত ভারতবর্ষে সেটা আমাদের স্বীকৃতি দিত না। কিন্তু এখন কি হচ্ছে, কে যাবে আর গুরুগৃহে, কে ঋষির আশ্রমে যাবে? এক অন্ধ আর এক অন্ধ রওনা দিচ্ছে রে ভাই, ও দুইটাই যাতায়াত করতে আছে, নাহলে ড্রেনে পড়তে আছে, নাহলে ওই গাছে গিয়া বাড়ি খাইতে আছে। মানে কি, মানে ওইসব চলনার জন্য আমাদের ব্যাহতি হয়ে যেতেছে, আমরা অপমান, অবদস্তি, আমাদের কত কি আমাদেরকে, আমাদের জীবনের এই আনন্দময় জীবনটাকে হারিয়ে যেতে বসছে। তাই এখন ঠাকুর দয়া করে এটা রিভাইভ করতে এসেছেন। কিন্তু পুরুষোত্তম, তার রূপ, তার স্বরূপ, তার যে কি গুণ, এগুলি আমরা
চেষ্টা করুন। তুমি দয়া করে, তিনি আমাদেরকে এই প্রার্থনা যখন করি, প্রার্থনার পরে তিনি আমাদের একটা রূপ দিলেন, তার স্বরূপ তুলে ধরলেন যে বন্দে পুরুষোত্তম তাং দিষ্টাং হৃদয়েশ এবং বৈশিষ্ট্য বালকম সমষ্টি সারকম একাচারণম সৃজনিষ্যম তামি শরণম প্রকট পরায়ণম নিখিল জগৎ জীব জীবন বিস্পন্দিতম ব্যক্তা ব্যক্ত সর্বকম পরম দৈবতম নরম নারায়ণম মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ শিশু মোহাম্মদ রূপায়তম চৈতন্য রামকৃষ্ণানুকূলম পূর্বতনী পুরণং শাশ্বতং বর্তমানম ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধারণে যজন যজন ইষ্টিবিধি স্বস্তিনি প্রবর্তকম প্রাচ্য প্রতিচ্ছ নিয়ন্ত্রণে বর্ণাশ্রামণ শাসকম আর্য চিরেনম আর্য কৃষ্টি তুর্য ধ্বনিত পল্লী নিকেতনম আর্য ভূমি ধ্বনি পাবন চিতানন্দকম সকল শিল্প বিজ্ঞানযুতম পুণ্যং পুরাণম পরাৎপরকম ধর্ম গ্লানি বৃত্তি ঘূর্ণনে সকল বাদ ব্রহ্মরম সধর্ম স্থাপকম অপরিয়ন্ত মিষ্টমেকম যুগদর্শ মনোত্তমম রমোচ্ছলনরবৌদ্ধং মন্মতম নবীনার্য তীর্থঙ্করম বিচিত্র লীলকম বিশ্ব মিলন হবন নবীন বেদদায়নম বিনায়ক ভাস্করম রণ তাণ্ডব দ্রোহ ক্ষুব্ধে ক্লিষ্টে বিস্তৃষ্টে লোকে অভ্যুত্থিত স্নাস্যাচারাপূরিত দিগণ্ডলে জীবন বৃদ্ধ শিকলকম মিথ্যা মিত্র বল্লভম কল্পিরূপ মধ্যম নমামি বিপ্লবী প্রিয়ং পরমং কৌপি করণম পুরুষোত্তমম পুরুষোত্তমম। তার রূপ, এটা স্বরূপ, তিনি যে এসছেন ঋষিবাদ প্রভাত অবতারবাদ চোখে চোখে তিনি আসেন। তাকে এ নগরবাসী সবাইকে জানে, বিশ্ববাসীকে একটা জানান দেওয়ার ইচ্ছা হচ্ছে। চোখে চোখে তিনি যখনই এসেছিলেন তারা বিরুদ্ধাচরণ, তাকে যারা মানেনি, তাকে যারা মেনেছি অপদস্থি করেছে, যারা বিপক্ষে গিয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে আজকে তারা ধিক্কার হতে হচ্ছে। অনন্ত যোগ করে তারা ধিক্কার পাবে, অনন্ত যোগ করে তারা অশান্তিতে থাকবে, অনন্ত যোগ করে তাদের এই এই গ্লানি তুলবে না। আমাদের শিক্ষণীয় দরকার, কিভাবে বঞ্চিত হয়েছে যুগে। আচ্ছা রায়চাঁদদা, আপনার এটা মিউট করেন। 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 যুগে যুগে তারা ধিক্কার পেয়েছে। তাই এই যে আমাদের এই সব জেনে আমাদের এখন আমাদের দেখে শিক্ষা দরকার যে এবার ঠাকুর এসে তিনি কিচ্ছু যুদ্ধ করছেন না, তিনি প্রলয় করবেন। তিনি যুদ্ধ করছেন না, কাউকে সাজা দিচ্ছেন না, তিনি কিচ্ছুই করছেন না, তিনি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করছেন না। কিন্তু তার একটা যুদ্ধ ঘোষণা আছে, তার একটা যুগে যুগে প্রলয় হয়েছে। এবার প্রলয় অন্যরকম। ঠাকুর বলছেন যত মতবাদ, যত আদর্শ, যত কিছু আছে সব যখন এখানে প্রলয় হবে। এই প্রলয় আমরা দেখতে পাচ্ছি। এই যে 3-3.5 কোটি দীক্ষার পরে যে জাগরণ আসবে, যে প্রলয় হবে। বাবা একদিন বলছিলেন কোনো আদর্শ, কোনো মতবাদ গণসমর্থন ছাড়া, গণজাগরণ ছাড়া সেটা এস্টাবলিশ করা যায় না। এখন তিনি গণজাগরণ চাইছেন। এই দীক্ষার মধ্যে দিয়ে গণজাগরণ হবে। কি হবে? প্রত্যেকটি মানুষের দায়বদ্ধতা স্বীকার করে নেবে। কিসের মধ্যে দিয়ে? এই যে উপজেলা একান্তের মধ্যে দিয়ে ইষ্টভীতি পালনের মধ্যে দিয়ে, ইষ্টভীতি করার মধ্যে দিয়ে, ইষ্টভীতি প্রতি যে গভীর সেন্টিমেন্টের মধ্যে দিয়ে, গুরুর ভোগের এই যে নিবেদনের মধ্যে দিয়ে, যেভাবে মানুষের ভিতরে পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবাদাদা যে রেনেসাঁ, যে বিপ্লব এনেছেন, যে বিপ্লবের মধ্যে প্রত্যেকে আমরা পড়ে গেছি। আমরা বিপ্লবী রূপ ধারণ করছে এবং তিনি দেখতে পাচ্ছেন অচিরেই এই যে 133 বছরে 103 কোটি দীক্ষা হয়েছে। আর তিনি 1 বছরের মধ্যে তিনি 1 কোটি দীক্ষা করাতে পারবেন। তিনি বুঝে ফেলেছেন, তিনি জেনেছেন, তিনি হয়ে আছে, হচ্ছে, হবে। এটা সত্যি সত্যি সত্যি, এটা হবে। তিনি দেখতে পাচ্ছেন এটা হয়ে আছে, এটা হচ্ছে, এটা হবে। তিনি দেখতে পাচ্ছেন বলেই তিনি আমাদের আশীর্বাদ করেছেন। গভর্নমেন্ট ইয়ে করে টেন্ডার করে, কল করে একটা বিল্ডিং এর জন্য, একটা কাজের জন্য, গভর্নমেন্ট ইট, সিমেন্ট, রড, বালি সব জোগাড় করে, টাকা জোগাড় করে রাখে, সব ফান্ড তৈরি করে, তারপরে অন্যকে ডাকে এটা কর। হ্যাঁ, এই বাবা দেখতে পাচ্ছেন, তিনি যা আমরা আশীর্বাদ করেছেন, এটা কর। যে করবে সেটা বেনিফিট নেবে, সেটা সে আস্বাদন করতে পারবে। আমি বেশি সময় নেব না। এখন আমার সত্যি আজকে এই মোবাইলটা আজকে 3-4 দিন ধরে ভীষণ ডিস্টার্ব করছে। আমি তো খুব অপমানিত বোধ করছি
যে আমার মোবাইলটা কাজ হচ্ছে না, বারবার অফ হয়ে যাচ্ছে, ভীষণভাবে ডিস্টার্ব করছে। দেখলাম যে বাধা তো কিচ্ছু করতে পারে না, বাধারে বাধ্য করার মূল্য না, অথচ কর্মী, তার মানে ভাও তামুকুর আছো তুমি, কোনো বাধাই আমাদের বাধ্য করতে পারবে না, এখানে না সেখানে। প্রভু বাবাজি একদিন বলছেন একটা কাজ শুনেন, একটা কাজ যখন না হবে কি হচ্ছে, ভারতবর্ষটা কি এতটুকু শুনেন, এখানে না হয় সেখানে, আরেক জায়গায় নাহলে আরেক জায়গায়, ওখানে না হলে ওখানে না হলে এক কাজ হবে, কেউ আটকাতে পারবে না। আমি দেখেছি যখন বাধা হয়েছে, কোনো বাধাই বাধ্য করতে পারেনি। এটা আমাদের জীবনের বিশাল। আমি যখন সাইক্লিং করতাম, আমাকে কিভাবে আটকানোর জন্য চেষ্টা করেছে, আমার সাইকেলের লিক করে দিয়েছে, কত কি বাধা সৃষ্টি করেছে, কিন্তু দমিয়ে রাখতে পারেনি। যেদিন আমাকে দমাতে চাইছে 3 গুণ আমি আবার টাইম নিয়ে ফার্স্ট হয়েছি আমি। এগুলি আমাদের জীবনে এই গুরু আমাদের পিছনে আছেন, অবিশ্বাসী কোনো গার্জিয়ান, ওর কোনো অভিভাবক নাই। আমরা এমন অভিভাবক পেয়েছি যার জন্য আমরা যে কোনো কাজে আমরা এগিয়ে দিতে পারবো, আমাদের গভীর সেন্টিমেন্টের দ্বারা আমরা এগোতে পারবো। আমি বারবার এখন যোগ উপযোগী, সময় উপযোগী তিনি যে আহ্বান করেছেন কিভাবে লোক ধরবো, এটা আমি প্রতি সৎসঙ্গে বলার ইচ্ছা হচ্ছে, লাস্টে সৎসঙ্গের শেষে এটা বলার ইচ্ছা হচ্ছে। রামদাস স্বামীর ঠাকুর বারবার এই দোহাটা দিতেন এখানে। এই দোহাটা ছিল যে দুঃখবার দরদেই সাথে মৈত্রী ঘটিতে বিলম্ব হয় না, বিলম্ব হয় না। মৈত্রী যখনই জমিয়ে উঠিবে তখনই বলিবে তার, ও ভাই, আরে ও ভাই, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে, সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমি করিব মোর কাছে পাঠাইবে। বস্তা বস্তা ধরবি আর ঘুটে ঘুটে ব্রহ্মসাগরে ফেলে দিবি, পরেরটা আমার, যা করার তিনি করবেন। আমাদের কাজ হচ্ছে শুধু তিনি প্রশ্নতব রোগ যুক্তি চরে, তোমার ইচ্ছা কর্ম পালন, মরণ স্তব্ধ করে এগিয়ে যায়। অনেক কথা ছিল, আসলে হরি অনন্ত, হরি কথা অনন্ত, কত কমু 10টা রাত্র একটা শেষ হয়নি কি কথা, আমরা কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাবো। এখন বাবা বলছেন সেই কাজগুলি আমাদের এখন বুদ্ধিযোগ একটা প্রবল করতে হবে। আমাদের 1 লক্ষ দীক্ষার সময় একটা কথা বলেছিলেন প্রভু, যে বাবা 1 লক্ষ দীক্ষা কিভাবে অগ্রসর হবো। প্রভু বলছিলেন বাবা ত্রিপুরাবাসীদের অনেক দীক্ষার আশীর্বাদ করেছেন, আপনার ইচ্ছা আর লেগে পড়ায় প্রসেস, তাতে পথ আপনি উন্মুক্ত হয়ে পারগতা উত্তীর্ণ করে তুলবে। আমার ইচ্ছা আর লেগে পড়া, এখন ইচ্ছা আছে লেগে পড়া। আমাদের প্রতিদিন দীক্ষার একটা খবর আসছে, মানুষের ভিতরে গড অফ নেচার আশীর্বাদ করেছেন, তো মানুষের মধ্যে ন্যাচারালি একটা স্পৃহা জেগে গেছে দীক্ষার জন্য। আসুন আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা নিয়ে সেই কাজের প্রতি এখন পিক আপ, ওয়ার্ম আপ, তারপরে রেডি গো। বন্দে পুরুষোত্তম। আপনারা সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন। গুরু জয় গুরু, জয় গুরু। পরম পিতার চরণে আপনার সুস্থ সুদীর্ঘ জীবনের প্রার্থনা করি। আজকে যারা এই সৎসঙ্গে যোগদান করেছিলেন আছেন, প্রত্যেকের সুস্থ সুদীর্ঘ জীবনের প্রার্থনা আমি পরম পিতার চরণে করি। আর আমার এই সৎসঙ্গ পরিচালনায় কোনো রকম ত্রুটি বিচ্যুতি যদি কিছু হয়ে থাকে, কোনো কথায় যদি কেউ মনে ব্যথা পান, পরম পিতার কাছে আরো ব্যথা নিরাকরণের জন্য প্রার্থনা করি। জয় রাধে হবে। তারপর আমার রিপন ভাই ধ্বনি দেবে, তারপর সৎসঙ্গ শেষ হবে। জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে, ছাড়ো রে মনে কপট চাতুরি, বদনে বলো হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম জীবের মোহাময়া ধর্ম কুকর্ম, ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে, ছাড়ো রে মনে ভবের আশা, অজপা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নাম দি বদনে ভয়ে নয়ন নিবে সদা ভাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে, ছাড়ো রে মনে কপট চাতুরি, বদনে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভাবের আশা অজপা নামে করো রে রাধা বল 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 রাধে গোবিন্দ নাম রে বদনে লয়ে নয়ন নিবেশনা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। জয়গুরু। এবার সৎসঙ্গের ধ্বনি দেবেন আমাদের সরজিৎ পাল, রিপন ভাই। রিপন ভাই, আচ্ছা রিপন ভাইকে দেখতে পাচ্ছি না আমি। চিত্তদা আছেন, একটা কোনো কারণে হয়তো টেকনিক্যালি চিত্তদা মানে প্রার্থনা করার কথা ছিল, তো চিত্তদা প্রার্থনা করতে পারেননি। আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি দয়া করে ধ্বনিটা দিন। চিত্তদা, আমাদের চিত্ত কর্মকারদা, আপনার প্রার্থনা করার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু আপনাকে প্রার্থনার সময় বিভিন্ন কারণে হয়তো পাইনি আপনাকে। আপনি সৎসঙ্গে আছেন, আপনি ধ্বনি দিয়ে যদি সমাপ্তি ঘোষণা করেন। চিত্তদা শুনতে পাচ্ছেন? লেপ নিয়েছেন দাদা? বারবার এই হচ্ছে। মনিমেদা আপনি আপনি দিয়ে দেন, আপনি দিয়ে একদম পুরো করে দেন, শেষ করে দেন। জয় গুরু। পিন্টুদা 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 আপনি দেন, আপনি দেন, আমি একটু অন্য কাজে আছি, আমি শুনছি সৎসঙ্গ। আপনি দেন। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। আর্য কৃষ্টি কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। জয় গুরু। জয়। এবার সবাই প্রণাম করবেন।